কেমন আছো নীলা? যেরম দোয়া আসছেন হেরমেরই আছি। আমি কেমন আছি জিজ্ঞাবা না? না, ভালো থাকলে কি তো ছাড়িয়ে গেছেন। আমের বউ শিক্ষিত, সুন্দরী, স্মার্ট, ভালো না থাকার তো কোনো প্রশ্নই হয় না। জিজ্ঞা মুখে তুমি কি এখনো মোর উপরে রাগই আছো? না, তাহলে কি অভিমান করে রয়েছে? রাগ অভিমান কর্ম কোনো দিকে আরামের লাগে। রাগ অভিমান তো করে নিজের মানুষের লাগে। আমি কেডা? তোমার কি কোনো অধিকার নাই? আসলে কিন্তু কাটে নেছে। তুমি আমার আমনে আমনে করে কওকা। তোমার মুখে এই আমনে আমনে কথা শুনলে আমার কলজেটা ফাটতে যায়। কি কমো তাহলে? আমি করে কমো তো কি কমো? তুমি তো খুব কাছের বাসা, ওটা তো আমের কোনোদিনও কম যাবে না। আর তুই তো যারা ঘৃণা করে হেরে কয়, তো আমের এখনো আমি ওই পর্যন্ত ঘৃণার চোখে নিতে পারি নাই। আর আপনি? ওটা তো আমের সম্মান করে কই, কারণ অসম্মানের জায়গাতে আন পর্যন্ত নিতে পারি নাই। নাকি তাচ্ছিল্য করো? হে ক্ষমতা তার মন নাই, তাচ্ছিল্য তো করছে না আম্মে। কে আম্মের মনে নাই? কিরম কুত্তার মতো দূর দূর করে তারাই দিয়েছেন। ভালো কি তুমি একলাই বাসছালা? আমি কি তোমার মোটেও ভালোবাসি নাই? সত্যিকারে ভালোবাসলে ওই বুকে অন্য কারো জায়গা দিতে পারতেন না। আর কেউ কেউরে ভালোবাসলে হেয়ারে সাইডে যাইতে পারে না। আম্মের ভালোবাসা তাহলে প্রেম প্রেম খেলা। ফাও নিজের মুখে ভালোবাসার নাম লইয়া ভালোবাসার অপমান করেন। নিষ্ঠুর এই ভালোবাসায় সেদিন। চুপ করেন। বাস্তবতার নামে ভালোবাসার আমি অপমান করেন না। বাস্তবতার লগে যুদ্ধ করে প্রিয় মানুষটার লগে টিক্কা থাকার নামই হইছে ভালোবাসা। আমি আসলে ওই দিন কি আর ওইছে আর ছেফালাইয়েন না। একটা কথা কি জানেন, ময়লা আবর্জনা যত গাটবেন হেতই কিন্তু নোংরা গন্ধ বাইরেইবে। অনেক বদলে গেছো তুমি। আমি নিজেই বাধ্য হচ্ছি। তুমি কি এখনো আমার ভালোবাসো বলো? না, বাসি না। তবে মাঝে মাঝে বুকের বাউ পাশে আর কি চিনচিনাইয়ে ব্যথা হরে। অনেক দিনের ব্যথা তো গা হয়ে গেছে মনে হয়। হারে না। নীলা, তুমি আর এরকম করে কইও না। তুমি আমার মাফ করে দাও। কত আশা করছি আমি। আমি সারাদিন কাম করে যখন অফিস যাইবেন, ক্লান্ত বাড়ি ফিরবেন, শক্ত করে ধরে আমরা সব ক্লান্তি দূর করে দিব। নিজের রাতে আম্মেরে খাওয়াই দিব। আম্মের বহে মাথা দিয়ে প্রত্যেক দিন রাইতে ঘুমাবো। আমার দিন কাটবে আম্মের লগে, আমার রাত কাটবে আম্মের লগে। কিন্তু আম্মে কি করলে? নিজের সুখ অন্য কোথাও খুঁজে নিল। আচ্ছা, আমি কি বেশি কিছু চাইছিলাম? দুইজনে তো হাত ধরে আডার পোটটাও বিশ্রয় নিলাম। মাঝখানে আম্মে নিজের সুখটা কিল্লিকে বাচ্চা নিলেন। অন্য কাউরে ভালো পাইতে যাইয়া যখন আর একজন আর ভালো পাইতেই পারবেন না, এর পাশেই যখন থাকতে পারবেন না, তখন মাঝ নদীতে মোর আটটা ছেড়ে কিল্লিকে গেলেন। আমি একবারও ভাবলেন না যে কুল পর্যন্ত আমি পৌঁছাইতে পারবো কিনা? এই প্রশ্নের যেদিন আপনি উত্তর দিতে পারবেন সেদিন আমি মাফ করব। প্লিজ নীলা, আর নিজের কষ্ট দিও না। বাহ বাহ, সাইড পাশে কেরোসিন আগুন জ্বালাই দিয়া এখন আমি নিজেই কইতেছেন যে আগুন জ্বলে কে? আর কইও না। আমি স্বীকার করছি আমি ভুল করছি। তোমার কষ্ট আমি দেখতে পারি না। তোমার কষ্ট দেখে আমি নিজেও অনুশোচনায় ভুগছি। পড়তে যখন পারেন না তাহলে পুরান কি লিখা? যত পুরাইবেন ততই পড়বেন। আর ক্ষমা হেরা নাই ও আল্লাহর দ্বারাই চাইবেন। কলিজা কই তো বলাইতেন, কলিজারা ফুড হওয়ার সময় আমের বিবেকে এক ফিরও বাজে নাই। তবে একটা ভালো কাম করছেন, সাইডে যে জীবনের মানে বুঝাইছেন। এখন আর ওই নিশ্চয়ভাবে কাম করে না। তুমি কি অন্য কাউরে ভালোবাসো? না, তবে কেউ একজন হ্যার জীবনের পুরাটা আমার জীবনের লাগে মিলেই লাইছে। কিন্তু আমি হ্যাঁ ভালোবাসা তো দূরের কথা, হ্যার লাগে কোনোদিন ভালো ব্যবহারও করতে পারিনি। এত কিছু জানার পরেও হ্যাঁ আমার সাইডে যায় না। শত কষ্ট কান্না লুকাইয়ে রাখাও ওই মানুষটা আমার সাথে কথা বলছে। মাঝে মাঝে মনে হয় ওই মানুষটার আপন করে নি। কিন্তু সেই সময় মনে পড়ে আম্মের এই পাষণ্ড থতমাটার কথা, আর মনে পড়ে ওই বিশ্বাসঘাতকতার কথা। তখন আমি এই মানুষটারে কই, আম্মে আমার সাইডে যান। কিন্তু মানুষটা কয় কি জানেন, তোমার এই অগোছালো জীবনে তোমার খেয়াল রাখার জন্য হইলেও আমি তোমার পাশে থাকতে চাই। তাহলে মানিয়ে নাও তারে। যদি আবার ভাঙ্গা দেয় মন? হয়তো আমি তোমার পারফেক্ট আসালাম না, যার কারণে উপরওয়ালায়
আমাকে সম্পর্ক মানিয়ে নেয় না। হয়তো চেষ্টা করমু, আর যদি না পারি তাহলে জ্বলবে এই প্রতারণার আগুন সারা জীবন, আর হেও জ্বলবে যে আমারে ভালোবাসছে। ঠিক আছে, ভালো থাকেন, সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি যাবো।